করে বলছে আস্তে আস্তে চালা, একটু দেখালোই, আবার কবে আইনা নাই, ঠিক না? ওটার ভিতরে লেখা আছে কিন্তু কত মাইল স্পিরিটে চালাইতে হবে, এর চেয়ে কম দাঁড়াইলে খবর আছে। সিসি ক্যামেরা লাগাইয়া দিছে কিন্তু। দুযোগও বলবে দীর্ঘতিতে যেও না, আগুন নিভা যাবে, তোমরা এরম দত্তিতে পার হবে যে খবরই না হয়, উঠবে আর ওই পারে যে ঠক করে লেগে যাবে। আর ফেরেশতারা প্রটোকল দেওয়ার জন্য দাঁড়ায় থাকবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। ফেরেশতারা প্রটোকল দিবে, বলবে চিরদিনের লেগে ঢোকো জান্নাতে। আমাদের নবীজি এটাও জানায় দিয়েছেন এই উম্মতকে, শুধু আমাদের নবীজি আর এই উম্মতকে, যুবক তোমাদের জান্ডা কিন্তু হাসান হুসাইনের হাতে থাকবে। মজা অন্যরকম। মা বোনদের জান্ডা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে থাকবে। আমাদের বয়স্কদের জান্ডা আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে থাকবে। আল্লাহর নবীজি আগে আগে থাকবে। ওয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আল্লাহ জান্নাতের গেটে আমাদেরকে স্বাগত জানাবে। কেমন হবে? সর্বশেষ যে জান্নাতে যাবে, সর্বশেষ, শেষ পড়ার কেউ যাবে না। ও যখন জান্নাতের দরজায় যাবে, হুর দেইকা 40 বছর তাকায় থাকবে, খালি রূপ দেইকা 40 বছরের লেগে ট্যা হয়ে যাবে, ট্যা। 40 বছর পরে হুর ওর গালের ভিতরে চিমটিকাইটা বলবে, খালি দেখবি আর কিছু কাহিনী নাই, আর কত দেখবি তুই আমারে, চল ভিতরে। ওই জান্নাতের জন্য ছোট জীবনটা দিছে। ওটার জন্যই যার কাছে যে যে অবস্থানে, এই অবস্থানটা ওই জান্নাতের জন্য কাটাবে কিভাবে, এটার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো বলি যুবক, হায় এই জীবনে তো কতবারই চুল কাটলা, ঠিক না? কাটো নাই চুল? হ্যাঁ, কমসে কম তো ঈদে কাটো, ঠিক না? আজ পর্যন্ত সেলুনে যে কোনোদিন বলছো যে আজকে তোদের যতগুলা ডিজাইন আছে এগুলা সরা? ও যদি বলে তোর মাথায় কি হলো, কয় না না সরা তুই এই ডিজাইন। আজকে আমি নিয়ত করে আসছি আমার চুল কাটবো আমার নবীর ডিজাইনে, আমাকে কাটা দিবি। একজন যুবক দেখো, বলো কসম খোদার, যদি তুমি নবীর মহব্বতে একদিন চুলও কাটতে পারো, তাহলে আমি জানি তোমার যদি ঈমান নিয়ে মরতে পারো, একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নবীর আদর্শ আল্লাহর কাছে বড় প্রিয়। এই জন্য আসো, আর লম্বা করতে চাইতেছি না, আসো ছোট জীবনটা যে যেই ক্ষেত্রে আসি, যুবক যৌবনে, নারী নারীত্বে, পুরুষ পুরুষত্বে, ধনী ধনের ভিতরে, যে যে অবস্থানে আসি, পজিশনে আসি, এটা ওই জান্নাত নেওয়ার জন্য। নাইলে পস্তাইতে হবে, সওয়া যাবে না, এটাই সত্য। এক এক দুযোগীর এক একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। ওই পাহাড় আমি 4 বার এই 2 চোখে দেখছি, ইয়ামানে জাবালে বায়দা, যেটার সমান এক একটা রান হবে। আয় সইতে পারবে না। তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন এই জন্য না, তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে যুবক এই জন্য যে তুমি যৌবন দিয়েই আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে নিবে। পরের সময়টা যেটা থাকবে ওটা শুধু বোনাস থাকবে। জান্নাত তুমি নিয়ে নিবে, পরে যা সময়টা পাবে এটার জন্য তোমার পদমর্যাদা বাড়তে থাকবে, জান্নাতে মর্যাদা বাড়তে থাকবে। কিন্তু জান্নাতের প্লট তুমি যৌবন দিয়ে নিয়ে নিবে, এই জন্য তোমাকে যৌবন দিয়েছে। আসো আজকে সবাই মিলে অঙ্গীকার করি, বুলার রাস্তার থেকে ফিরে আসি আর ভাবি যে আমাকে কিন্তু জান্নাত নিয়ে যেতে হবে। ওইখানে কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে একটা কথা বলেই শেষ করতেছি, দুনিয়ার কারো যদি নাও চলতো তাহলে আবু তালেবের জন্য চলতো পরিচয়। আবু তালেবের চলতো, যেই নবীর পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। আল্লাহর রসুল খেজুর গাছে পিঠ লাগায় জুমার খুতবা পড়তেন,
যেই দিন মেম্বরে উঠছেন পা রাখছেন, খেজুর গাছ বাচ্চার মতো ফুফায় ফুফায় কাঁদতেছিল, বিলাপ করতেছিল, আমাকে আমাকে বঞ্চিত করলেন কেন? পেটের ছোঁয়া দিতেছিলেন, ধন্য হইতেছিলাম, কেন বঞ্চিত করলেন? মেম্বরে কেন পা দিলেন? আল্লাহর রসুল সান্ত্বনা দিতে দিতে এই পর্যন্ত সান্ত্বনা দেওয়ার পরে কান্না থামছে যে তোকে আমি জান্নাতে নিয়ে যাব, দুনিয়াতে তুই খেজুর খাওয়াইতে পারিস না, তুই জান্নাতে খেজুর দিবি, আমি খাবো। ওই আবু তালেবই আল্লাহ রসুলের ছোঁয়ায় ধন্য হইত। 44 বৎসর চাচার সিনায় থাইকা বড় হয়েছেন, 44 বৎসর পর্যন্ত চাচার সিনায় ছিল। ও যুবক, আমি চুল কাটার কথা এই জন্য বলতেছিলাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রসুল আমার ঘরে আসছে, আমি দস্তরখান বিছায়া দিছি, খাইছেন, দস্তরখান দিয়ে হাত মুছছেন। ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যতদিন বেঁচে থাকবো দস্তরখানকে পানি আর সাবান দিয়ে আমি পরিষ্কার করি না, আর করবো না। যখনই ময়লা হয় আমি আগুনে নিক্ষেপ করি, আগুন ময়লা খায়া ছাই করে ফেলে, আমাকে চকচকে দস্তরখান ফেরত দেয়। একটা সুতাও জ্বালানোর ক্ষমতা রাখে না। যেই রসুলের হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন, দুনিয়ার সুতা পড়তে পারে না। তুমি যদি ওই রসুলের স্টাইলে চুল কাটো তো দুজক তোমাকে ধরবে, তো ধরবে করতে না। আমার কাছে লজিক আছে, যুক্তি আছে। আসো, কোনো পরিচয় চলবে না, চলবে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার আদর্শ চলবে। এই জন্য আসেন, ওয়াদা করি আজকের থেকে যে আমি আমার জীবনটাকে আল্লাহর রসুলের আদর্শে যে জায়গায় আছি, গরিব গুরবতের ভিতরে থেকে, হায় গরিব তো ভাবে দুনিয়াও পেলাম না, আমিও ভাবি গরিব দুনিয়াও পেল না, আখেরাত যেন হাতছাড়া না হয়। কিয়ামতের মাঠের আধিপত্য গরিবদেরই থাকবে। একটাই সম্প্রদায় কিয়ামতের মাঠে যাদের হিসাব কিতাব হবে না, কানে কানে ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমাদের হিসাবও নাই কিতাবও নাই, চলো জান্নাতে চলো। এই জন্যই আল্লাহ রসুল গরিবদের ভিতরে উঠতে চাইছেন। অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, হিসাব কিতাব নাই। শুধু এইখানেই শেষ না, আল্লাহ বলবে তামাত্তাউ 500 ইয়াম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, দুনিয়া আলারা দুনিয়ায় ভোগ করছে 60-70 বৎসর, তোদেরকে দেখায় দেখায়, তোরা খাবি 500 বৎসর ওদেরকে দেখায় দেখা। 500 বৎসর পরে ধনীদেরকে যেতে দিবে, এই পাশে বসায় রাখবে, বলে বসো আর দেখো ভিতরে কি করে। গরিব বড় বড় বার্গার লইব, 2 হাতে ধরে টানবো আর খাইব। বড় বড় গ্রিল লইব, দুনিয়ার যত খানা জান্নাতের এটা লইব, আর লম্বা লম্বা টান দিব আর দেখাইব আর চোখে টিপি দিব। কি বেরিয়েছেন কেন? ঠিক না? আমি তো মাঝে মাঝে বলি হুজুররা কি বলবে জানি না, হুরেরও যদি আয়ে বলবো পরে অনেক সময় আছে তোর লোকে দেখা করার, যা এখন 500 বছর খাওয়ার অনুমতি দিছে, দুনিয়ার 60টা মিটায় লই, 500 বছর খায়া লই, পরে দেখা করবো বাগেন থেকে। হুরের কাছেও যাবো না। আল্লাহ ওই গরিবকেও ওই ক্ষেত্র দিছেন, ধনীর জন্যও দিছেন। ধনীর জন্য যে দেন না এমন না, তাহলে ফুসাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি বলতেন না, আমাদের সমাজের বিত্তশালীরা যদি গরিবের বাড়িতে যায় আর যা তালাশ করে কার ঘরে কি পাক হইলো কি হইলো না, আল্লাহর রসুল বলে তুবাল আমির আলা বাবিল ফকির, এর চেয়ে উত্তম ধনী কেউ নাই যে গরিবের দরজায় যায় খটখটায়। ফুজাইল ইবনে ইয়াজ বলে তুমি এক লোকমা ক্ষুধার্তের মুখে উঠায় দিবা, লোকমাতুন ফি বাতনিন যায় খায়রুম মিন বিনাই জামে, একজন আল্লাহর ঘর বানায় যা না পাবে, তুমি গরিবের ক্ষুধার্তের মুখে এক লোকমা উঠায় দিয়ে এর চেয়ে বেশি সওয়াব পাবে। আল্লাহর ঘর বানাইলে জান্নাত পাওয়া যায়, গরিবের মুখে এক লোকমা খানা উঠায় দিয়েও জান্নাত পাওয়া যায়। হাদিসে কুদসি আছে, আল্লাহ বলে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি কেন খাওয়াইলে না? তো বান্দা বলবে আপনি, সুবহান, আপনি আবার ক্ষুধার্ত? তা আল্লাহ মানুষ সামনে নিয়ে আসবে, এ ক্ষুধার্ত ছিল, তোমার কাছে হাত পাচ্ছে, তুমি ধাক্কা দিয়া বাহির করে দিছ, একে খাওয়াইলে আমাকে খাওয়ানো হতো। জিজ্ঞেস করেন হাদিস আছে না নাই? আমি কাপড়হীন ছিলাম, তুমি কেন আমাকে কাপড় পরাইলে না? ধনীকেও ধন দিছেন এই জন্য, শিক্ষিতকেও শিক্ষা দিছেন এই জন্য। আসেন